নিয়োগ দুর্নীতি মামলায় ফের তদন্তে গাফিলতি নিয়ে হাইকোর্টের রোষের মুখে ইডি। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এখনো পর্যন্ত 148 কোটি সম্পত্তির হদিশ ইডির। সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এপ্রিল মাসে পাওয়া দুটি সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া চলছে। তার মধ্যে লিপস অ্যান্ড বাউন্স 7.5 কোটি বাজেয়াপ্ত হয়েছে, আদালতে জানালেন ইডির আইনজীবী। কিন্তু বিচারপতি অমৃতা সিনহা আগের মতোই অসন্তোষ প্রকাশ করে ফের বলেন, লিপস অ্যান্ড বাউন্সের কি সম্পত্তি পাওয়া গেছে সেটা আপনারা জানেন, কোর্টও জানে। সোর্স অফ মানি কি, কোথা থেকে আসছে সেটা জানা দরকার। যে তথ্য আপনাদের রিপোর্ট থেকে দেখেছি সেখানে কোম্পানি কোনো অর্থ জেনারেট করেনি, অন্য কোনো জায়গা থেকে এসেছে সেই টাকা। ইডির তরফে আইনজীবী অবশ্য পাল্টা জানান, সেই তথ্য সিবিআই দেবে। ইডি সম্পত্তির তথ্য পাওয়ার পর সিবিআইকে সেই সব তথ্য দিয়ে দেয়। তারা তদন্ত করে পিছনে কারা আছে জানতে পারবে। বুধবার সিবিআইও মুখবন্ধ খামের রিপোর্ট জমা দিয়েছে। সম্প্রতি সিবিআই প্রায় 13 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে বলে জানায় তারা। তবে কার্যত নিয়োগ দুর্নীতি মামলায় ফের তদন্তে গাফিলতি নিয়ে হাইকোর্টের রোষের মুখে পড়েছে ইডি। ইডির অফিসারদের চূড়ান্তভাবে সতর্ক থাকতে বললেন বিচারপতি অমৃতা সিনহা। এদিন ইডির আইনজীবীকে উদ্দেশ্য করে বিচারপতি বলেন, আপনাদের কিছু আধিকারিককে সতর্ক হতে বলুন। আদালতের কাছেও বিভিন্ন তথ্য আসছে এবং রিলায়েবল সোর্স থেকেই সেই তথ্যগুলো আসছে। কিছু আধিকারিক এর মধ্যে তদন্তে গাফিলতির প্রবণতা দেখা দিয়েছে। কি তদন্ত করা হবে, কি তদন্ত করা হবে না তা নিয়ে বাছবিচার করা হচ্ছে। আদালতে নজরদারিতে তদন্ত চলছে, তাই আমার কাছেও কিন্তু খবর আসছে। চূড়ান্তভাবে সতর্ক থাকতে বলুন আপনার অফিসারদের। এই বিষয়ে আমাদের প্রতিনিধি মানস নস্কর কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো আপনাদের। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় ফের বিচারপতি অমৃতা সিনহার রোষের মুখে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থার তদন্তে এর আগেও একাধিকবার তিনি অসন্তোষ প্রকাশ করেছেন। গতকাল প্রাথমিক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মামলার শুনানি ছিল। সেই মামলার শুনানিতে ফের ইডির যে তদন্তের যে গতিবিধি এবং ইডির কিছু আধিকারিকদের আচরণে ফের গতকাল তিনি অসন্তোষ প্রকাশ করলেন এজলাসে বসেই। গতকাল ইডির তরফে জানানো হয় যে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এখনো পর্যন্ত তারা 148 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে বিভিন্ন ক্ষেত্র থেকে। তার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্সের প্রায় 7.5 কোটি টাকার সম্পত্তি রয়েছে এবং গত এপ্রিল মাসে আরও দুটি সম্পত্তি তারা খুঁজে পেয়েছে, সেগুলো বাজেয়াপ্ত করার প্রক্রিয়া চলছে এবং তার সম্পত্তির খতিয়ানও তারা আগামীতে আদালতে পেশ করবে বলে ইডির তরফে জানানো হয়েছে। যদিও বিচারপতি অমৃতা সিনহা ক্ষোভের সঙ্গে জানান যে এই বক্তব্য আপনারা এর আগেও একাধিকবার জানিয়েছেন। লিপস অ্যান্ড বাউন্সের সম্পত্তি নিয়ে আপনারা 7.5 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে আগেও জানিয়েছেন, কিন্তু সেই সম্পত্তির উৎস কি, সেই সম্পত্তি কোথা থেকে এসেছে সেই ব্যাপারে ইডি কেন এখনও তদন্তে সেই বিষয়ে সুস্পষ্ট করতে পারল না। একই সঙ্গে ইডির কিছু আধিকারিকদের আচরণ নিয়েও তিনি বেশ অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন তার কাছে বিশ্বস্ত সূত্রে তার কাছে খবর রয়েছে যে ইডির বেশ কিছু আধিকারিক কি বিষয়ে তদন্ত হবে, কোথায় তদন্ত হবে, এই সমস্ত বিষয়ে তারা না স্বতঃস্ফূর্তভাবে বা নিজে থেকে কোথাও বাড়তি কর্মকাণ্ড করছে বলে আদালতের কাছে রিপোর্ট রয়েছে বা আদালতের কাছে তথ্য রয়েছে বলে বিচারপতি জানান। ফলে ইডির আধিকারিকদের কার্যবিধি বা গতিবিধি নিয়ন্ত্রিত হওয়া বা তাদেরকে কার্যত হুঁশিয়ারি দিয়ে বিচারপতি বলেছেন তাদের সাবধান হওয়া জরুরি, তাদেরকে আরও সতর্ক হওয়া জরুরি বলে বিচারপতি সিনহা সাফ জানিয়েছেন। একই সঙ্গে বিচারপতি সিবিআই এর তরফেও বিচারপতির বেঞ্চে গতকাল একটি মুখবন্ধ খামে রিপোর্ট দেওয়া হয়। সেখানে সিবিআই এর তরফে জানানো হয় সিবিআই ইতিমধ্যে এখন পর্যন্ত 13 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। আগামীতে তারা এই বিষয়ে আরও রিপোর্ট দেবে বলে আদালতকে জানিয়েছে। 30 জুন ফের এই মামলার শুনানি রয়েছে বিচারপতি সিনহার বেঞ্চে। ওই দিন
ইডি এবং সিবিআই দুতরফই ফের রিপোর্ট দেবে। তবে ইডির তরফে গতকাল জানানো হয় যে তদন্তে কোথাও তদন্ত মার খাচ্ছে, তার নানা কারণ রয়েছে, বা তদন্তে যে গতি আসছে না তার বিভিন্ন কারণ রয়েছে। ইডির তরফে জানানো হয় যে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত জেলবন্দি মানিক ভট্টাচার্য, তিনি সুপ্রিম কোর্টের রক্ষা কবচ পাওয়ায় তাকে কোথাও সিবিআই জেরা করতে পারছে না, ইডি জেরা করতে পারছে না, বা তার বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নিতে পারছে না বা ইডি আধিকারিকরা। একই সঙ্গে তিনি কোনো কিছু তার কাছে কোনো কিছু জানতে চাইলে তিনি তার যথাযথ উত্তর দিচ্ছেন না। তার কাছে লন্ডনের বিষয়ে জানতে চাইলে তিনি টোকিওর বিষয়ে খবর দিচ্ছেন। এই রকমভাবে ইডির আইনজীবী বোঝানোর চেষ্টা করেন যে কোথাও মানিক ভট্টাচার্য তাদের সাথে সহযোগিতা করছে না, ফলে তদন্তে কোথাও তাদের অসুবিধা হচ্ছে। যদিও বিচারপতি অমৃতা সিনহার বক্তব্য যে আদালতের যে উদ্দেশ্য, আদালতের কাছে যে এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানির লিপস অ্যান্ড বাউন্সের যে সম্পত্তির খতিয়ান বা সম্পত্তির যে হিসাব ইডি দিয়েছিল, প্রায় 7.5 কোটি টাকা সম্পত্তি তারা বাজেয়াপ্ত করেছে বলে জানিয়েছিল, কিন্তু সেই বিষয়ে সেই সম্পত্তি বিচারপতির বক্তব্য অনুযায়ী সেই সম্পত্তি আসলে কোথা থেকে এসেছে, এর উৎস কি ওই টাকার, সেই বিষয়ে আদালতে এখনও ইডির তরফে সুস্পষ্ট কোনো রিপোর্ট বা তারা তদন্তে এই বিষয়টি সুস্পষ্ট করতে পারেনি। সেই বিষয়ে বিচারপতি তার ক্ষোভ ব্যক্ত করেছেন এবং আগামীতে 30 জুন প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির অন্তিম রিপোর্ট বা ফাইনাল রিপোর্ট যেন আদালতে ইডি এবং সিবিআই দুতরফই দেওয়া হয়, সেই নির্দেশ বিচারপতি দিয়েছেন। আগামী 30 জুন ফের এই মামলার শুনানি। আপাতত সেদিকে লক্ষ্য থাকবে যে পরবর্তীতে বিচারপতি অমৃতা সিনহার হুঁশিয়ারিতে ইডি কতটা তৎপর হয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে আরও কি তথ্য উঠে আসে বা তুলে আনে, সেদিকে আমাদের নজর থাকবে। নিয়োগ দুর্নীতি মামলায় ফের তদন্তে গাফিলতি নিয়ে হাইকোর্টের রোষের মুখে ইডি। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এখনো পর্যন্ত 148 কোটির সম্পত্তির হদিশ ইডির। সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এপ্রিল মাসে পাওয়া 2টো সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া চলছে। তার মধ্যে লিপস অ্যান্ড বাউন্স 7.5 কোটি বাজেয়াপ্ত হয়েছে, আদালতে জানিয়েছেন ইডির আইনজীবী। কিন্তু বিচারপতি অমৃতা সিনহা আগের মতোই অসন্তোষ প্রকাশ করে ফের বলছেন, লিপস অ্যান্ড বাউন্সের কি সম্পত্তি পাওয়া গেছে সেটা আপনারা জানেন, কোর্টও জানে। সোর্স অফ মানি কি, কোথা থেকে আসছে সেটাও জানা দরকার। যে তথ্য আপনাদের রিপোর্ট থেকে দেখেছি সেখানে কোম্পানি কোনো অর্থ জেনারেট করেনি, অন্য কোনো জায়গা থেকে এসেছে সেই টাকা। আর ইডির তরফে আইনজীবী অবশ্য পাল্টা জানান সেই তথ্য সিবিআই দেবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।